নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আজকে মন্দিরের উদ্দেশ্যে। কোপাই নদী পেরিয়ে আমরা কোটাসুর হয়ে তারপরে বীরচন্দ্রপুরে ইস্কনের মন্দিরে একচক্রা ধামে পৌঁছে গেছিলাম। তখন সকাল 11টা। রোদ যদিও ভালোই উঠেছে এবং অনেক পুণ্যার্থীরা সেখানে সমাগম করেছেন। শ্রাবণ মাসের শেষ সপ্তাহের জল ঢালার উৎসব চলছে বলে গেরুয়া পোশাকধারী অনেক পুণ্যার্থীকেই দেখা যাচ্ছিল। প্রথমে পৌঁছে আমরা মন্দিরের দর্শনের জন্য এগিয়ে যাচ্ছিলাম। মন্দির চত্বরে একটি বড় আলপনা খুব সুন্দরভাবে আঁকা ছিল। এই মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। চারিদিকের পরিবেশ খুব পরিষ্কার এবং সাজানো গোছানো। সামনের যে আশ্রমটি রয়েছে সেখানে অনেক মানুষ এসে রয়েছেন এবং ওদের যে প্রসাদের যে স্টলটি রয়েছে তাতেও অনেক মানুষ কিনছেন খাবার এবং অন্যান্য সামগ্রী। এরপর আমরা দেবতা দর্শন করার পর ওখান থেকে বেরিয়ে পরে জায়গার দিকে রওনা হলাম এবং আমরা ওখানে যে জগন্নাথ মন্দির আছে একচক্রা ধামে সেখানে গেলাম। সেখানে আজ মেলার মতো এই দোকানগুলি অনেক জিনিসপত্র, ঠাকুরের সরঞ্জাম প্রভৃতি সাজিয়ে বসেছিল। এই জগন্নাথের মন্দিরেও কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছিল। আগে যখন এসেছিলাম তখন মন্দিরটির উপরের যে সজ্জা সেটা আলাদা ছিল, আর এবার গিয়ে দেখলাম আরও নতুনভাবে সে মন্দিরের যে কারুকার্য এবং গঠন সেগুলিকে রং করা হয়েছে। খুব সুন্দর এই মন্দিরের গঠনাকৃতি। আমরা ওখানে পৌঁছে প্রণাম করার কিছুক্ষণের মধ্যেই মন্দিরের দ্বার বন্ধ করে ভোগ আরতি শুরু হলো। তারপর আমরা যেহেতু প্রসাদ গ্রহণ করব বীরচন্দ্রপুরের একচক্রা ধামে, তাই আবার ইস্কনের মন্দিরে ফিরে এলাম। এখানে আজ একটি নতুন জিনিস দেখলাম। এই একচক্রা ধামে যে বাগানটি রয়েছে সেখানে কিন্তু যে কেউ গাছ দান করতে পারে। আজ অনেকে দান করা গাছে ওখানে বৃক্ষরোপণ হচ্ছিল। আর এই প্রসাদের ফলের পাশেই ওদের বাগান। এখান থেকে শুরু ওদের বাগানটা। বিভিন্ন ধরনের ফল, সবজি, ফুল ইত্যাদির গাছ রয়েছে। তারপরে আমরা সকলের সাথে বসে প্রসাদ গ্রহণ করলাম এবং তারপর মনের মধ্যে একটি আনন্দ নিয়ে আস্তে আস্তে আমরা ওখান থেকে ফেরার পথে রওনা দিলাম।